থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কি আমরা সাধারণত দেখব যে থ্যালাসেমিয়া, আমি আগেই বললাম যে থ্যালাসেমিয়া আসলে আমরা বিটা থ্যালাসেমিয়া যেটা কমন আমরা পেয়ে থাকি সেটাকে আমরা বাহক বা ক্যারিয়ার বা মাইনর বলে থাকি, আর একটা মেজর বা রোগী। তো সাধারণত বাহক বা ক্যারিয়ার যারা, তাদের আমরা বললাম যে তাদের সাধারণত হেমোগ্লোবিনটা অতটা কমে না, যার কারণে তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাহ্যিকভাবে কোনো সমস্যা পরিলক্ষিত হয় না। কিন্তু যারা থ্যালাসেমিয়া মেজর বা রোগী তাদের কিন্তু অনেক, যাদের রেগুলার ব্লাড নিতে হয় অর্থাৎ অনেক পরিমাণে আরবিসিগুলো বা লোহিত রক্তকণিকাগুলো ভেঙে যায়, তাদের ক্ষেত্রে কিছু সিমটম হয়। কি সিমটম? সাধারণত আমরা দেখতে পাবো যে 6 মাস, কোনো ক্ষেত্রে 2 বছর, কারো কারো ক্ষেত্রে সেটা 5 বছর হতে পারে, যে সে ফ্যাকাশে যাচ্ছে, প্যালোর হয়ে যাচ্ছে, জন্ডিস হচ্ছে, এবং দেখা যায় যে আমরা যখনই পরীক্ষা করি দেখা যাচ্ছে যে আমাদের তার রক্ত কমে যাচ্ছে, এবং রক্ত কমে গেলে বা হিমোগ্লোবিন কমে গেলে সাধারণত কিন্তু শ্বাসকষ্ট, অল্পতে হাঁপিয়ে যাওয়া, বুক ধরপার, এই সমস্যাগুলো হয়ে থাকে। এর সাথে যেহেতু আরবিসি ভেঙে যায়, এর কারণে আমরা বললাম যে এই যে বিলিরুবিন বাড়ে, যার কারণে জন্ডিস হয়। এটাকে আমরা আসলে লিভারের সমস্যা না, এটাকে আমরা বলি ব্লাড জন্ডিস বা হেমোলাইটিক জন্ডিস বলে থাকি। এর সাথে সাথে আমাদের যে ব্লাড তৈরির যে অর্গানগুলো আছে এর মধ্যে বোন ম্যারো বাদে ইম্পর্টেন্ট একটা অর্গান হচ্ছে যে আমার স্প্লিন বা প্লিহা। তো এইগুলো ব্লাড সেল তৈরি বা আরবিসি তৈরি করতে থাকে, যার কারণে এই প্লিহা কিন্তু বড় হয়ে যায়। সাথে সাথে আমাদের যে বোন ম্যারোগুলো কোথায় থাকে, সাধারণত বিভিন্ন ফ্ল্যাট, আমাদের যে বোনসগুলো বা হাড্ডিগুলো আছে এর মধ্যে যে বোন ম্যারোগুলো থাকে, এখান থেকে বোন ম্যারোগুলো আর কি আমাদের ব্লাড সেলগুলো তৈরি করে। তো ওইগুলো যখন ওদের অ্যাক্টিভিটি বা কার্যকারিতা বেড়ে যায় তখন কিন্তু ফেসিয়াল বা বিভিন্ন জায়গার বোনসগুলো উঁচু নিচু এইভাবে হয়ে যায়, অর্থাৎ একটা ফেসিয়াল ডিসফিগারেশন হয় আর কি। তো আমরা বড় দাগে যদি বলতে চাই কি দেখতে পাবো, সেটা হচ্ছে রক্তশূন্যতা, যার কারণে যে সমস্যাগুলো আমরা বললাম সেগুলো হবে, জন্ডিস হবে, প্লিহা বড় হয়ে যাবে, এবং ফেসিয়াল একটা ডিসফিগারেশন আমরা যেগুলো হয় সেগুলো দেখতে পাবো।